স্বাগত ৭১-এর খেলাযোগে আপনাদের সাথে আছি আমি ফাহিম রহমান। ভারত পাকিস্তান যুদ্ধ থেমে গেছে, কিন্তু টাইগারদের পাকিস্তান সফরের সিদ্ধান্ত এখনো ঝুলে আছে। তবে নির্দিষ্ট সময়ে আরব আমিরাতের বিপক্ষে 2 ম্যাচে টি-20 সিরিজ খেলতে দেশটাতে যাচ্ছে লিটন দাসরা, নিশ্চিত করেছে বিসিবি। নাইয়ান বিন জসিমের রিপোর্ট। যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে কোনো প্রকার ঝুঁকি নেওয়া ঠিক হবে না। পাকিস্তান এম্বাসি থেকেও আমাদেরকে নিরাপত্তা ঝুঁকির বিষয়টি জানিয়েছে। ক্রীড়া উপদেষ্টা যখন এমন উৎকণ্ঠার কথা বলছিলেন, তখনও ভারত পাকিস্তান যুদ্ধবিরতির খবর আসেনি। ঠিক ওই সময় সুইমিং কমপ্লেক্সের পাশে হোম অফ ক্রিকেটে লিটন শান্তরা নিজেদের নিয়ে গভীর মনোযোগী। টাইগাররা নিচ্ছিল সেই পাকিস্তান সফরেরই প্রস্তুতি। একই সময়ে আবার সেই মিরপুরেই চলছিল বিসিবির জরুরি মিটিং। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড কোনো চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। নতুন করে অবশ্য আশার আলো দেখতেই পারে দুদেশের ঝুলে থাকা এই টি-20 সিরিজ, কারণ সফর বাতিলের সিদ্ধান্ত এখনো হয়নি। ভারত পাকিস্তান যুদ্ধেও আপাতত বিরতি। বাংলাদেশ পাকিস্তান টি-20 সিরিজ ধোঁয়াশায় থাকলেও শঙ্কা কেটে গেছে বাংলাদেশের আমিরাত সফর নিয়ে। বিসিবি জানিয়েছে যথাসময়ে টাইগাররা উড়াল দিবে মরুর দেশে। 17 ও 19 মে টাইগাররা দেশটার সঙ্গে শারজাতে 2 ম্যাচের টি-20 সিরিজ খেলবে। ফুল টাইম ক্যাপ্টেন হিসেবে আমিরাত সফর লিটন দাসের প্রথম অ্যাসাইনমেন্ট। সেন্টার উইকেটে শান্ত সম্মুখে নিয়ে গোল মিটিং নয়া কাপ্তানের। 2 সিনিয়রের কাছে লিটনের বড় প্রত্যাশা, কারণ টি-20তে বরাবরই যে কোনো ক্যাপ্টেনের জন্য বড় দুশ্চিন্তার নাম দলের ব্যাটিং ডিপার্টমেন্টটা। পারভেজ ইমনদের মতো জুনিয়ররাও তাই কখনো কোচ সালাউদ্দিনের ক্লাসে, কখনো হেড কোচ ফিল সিমন্সের। যে করেই হোক ব্যাটারদের মাঝে ফিরিয়ে আনতে হবে টি-20র মেজাজ। প্রতিপক্ষ আমিরাত হলেও প্রচণ্ড তাপদাহের মাঝেও শিষ্যদের নিয়ে সবাই মহা সিরিয়াস। নাহিয়ান বিন জসিম, ৭১। পাকিস্তান ছাড়ার মিনিট 20 বাদে এয়ারপোর্টে মিসাইল নিক্ষেপ, ভয় আতঙ্ক সঙ্গী করে নিরাপদে দেশে ফিরেছেন 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানা। ঢাকায় ফিরে শেয়ার করেছেন মাঝপথে বন্ধ হয়ে যাওয়া পিএসএল এ খেলার অভিজ্ঞতা। হাসান সজীবের রিপোর্ট। দেশে ফিরেও যেন আতঙ্ক পিছু ছাড়ছে না নাহিদ রানার। বারবার পেছনে তাকিয়ে বোঝার চেষ্টা, ঠিকঠাক এসেছেন তো ঢাকায়, কোথাও আবার ছুটে আসছে না তো গোলা বারুদের শব্দ। ভারত পাকিস্তান সংঘাতে হঠাৎ বন্ধ হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের খেলা। টুর্নামেন্টে অংশ নেয়া 2 বাংলাদেশি ক্রিকেটার রিশাদ হোসেন ও নাহিদ রানার দেশে ফেরা নিয়ে তৈরি হয় শঙ্কা। তবে বিসিবি ও পিসিবির উদ্যোগে নিরাপদে দেশে ফিরতে সক্ষম হয়েছেন 2 টাইগার ক্রিকেটার। ঢাকায় নেমেই সাংবাদিকদের জানিয়েছেন ভয়ঙ্কর সেই কয়েক ঘন্টার অভিজ্ঞতা। টেক অফ করার 20 মিনিট পরে ওইখানে এয়ারপোর্টে একটা মিসাইল পড়ছে, তো পড়ার পরে আমরা একটু শক হয়ে গেছি যে হয়তো আল্লাহ ভালো চাইছে দেখে আমরা দেশে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। প্রথম যে সিচুয়েশনটা আমরা দেখছি এবং শুনতে পারছি, তো শোনার পরে একটু আতঙ্ক তো হয়েছিলাম সবাই এবং ভয় কাজ করতেছিল। তো শোনার পরে এবং সবাই সাপোর্ট করছিল দেশ থেকেও এবং টিম ম্যানেজমেন্ট থেকেও। তো বিসিবি থেকে অনেক খোঁজ খবর নিছে আমাদের সবসময়, এবং পিসিবি এবং পিএসএল টিম থেকে অনেক খোঁজ খবর নিছে যে আমরা ভালো আছি কিনা। ঋষাদের মতো পিএসএল খেলতে পাকিস্তানে ছিলেন আরেক টাইগার নাহিদ রানাও। অন্যান্য বিদেশিদের মতো 6 ফুট উচ্চতার এই পেসারও ভয়ে কাবু হয়ে পড়েন ভারতের হামলায়। নাহিদ রানা একটু ঘাবড়ে গেছে এবং একটু চুপচাপ ছিল। আমি চেষ্টা করছি যে ওকে কিভাবে ওকে বলছি যে টেনশনে কিছু না, আমরা 2 জন আছি, আল্লাহ তো আছে, সমস্যা নেই ইনশাআল্লাহ। ফরেন ছিল, ওরা অনেক ডিপ্রেশনে পড়ে গেছিল যে ওরা কেমনে যাবে, কি করবে না করবে। ফ্যামিলি তো সবসময় টেনশন করে বাইরে থাকলে, তো নর্মালি যখন শুনবে যে আশেপাশে এরকম যুদ্ধ হচ্ছে, তো নর্মালি টেনশন করবে। তো চেষ্টা করছি যত ভালো রাখার জন্য, যে ভালো ভালো পজিটিভ কথা বলার জন্য, যেন টেনশন না করে। ভয়ঙ্কর অভিজ্ঞতার পাশাপাশি পিএসএল খেলার সময়টা দারুণ উপভোগ করেছেন এই টাইগার লেগ স্পিনার। জানিয়েছেন দুবাইতে টুর্নামেন্ট সরিয়ে নিলে পরিস্থিতি ঠিকঠাক থাকলে খেলতে যেতে চান। সবকিছু মিলে আলহামদুলিল্লাহ ভালো গেছে এবং এনজয় করছি। আমাদের যে টিম ছিল রাহুল কারান্দাজ, তো অনেক সাপোর্টিভ এবং সবাই ফ্যামিলির মতো। তো আমি বুঝতে পারিনি যে আমি পাকিস্তানে খেলতে গেছি। খেলার তো ইচ্ছা সবসময় আছে, শিফট হয়ে যদি দুবাইতে আসে বা যদি এটা কন্টিনিউ হয় তাহলে ইনশাল্লাহ চেষ্টা করবো আবার যাওয়ার। সবশেষে নিরাপদে দেশে ফিরতে পেরে স্বস্তির সঙ্গে বিসিবি ও পিসিবিকে ধন্যবাদ জানিয়েছেন রিশাদ। সবার কাছে কৃতজ্ঞ যে সবাই আমাদের দোয়া করছে, আমরা ভালো ভালো ফিরে আসতে পারছি আলহামদুলিল্লাহ। প্রথমবার পিএসএল খেলতে যাওয়া এই লেগ স্পিনার লাহোর কালান্দার্সের হয়ে 5 ম্যাচে শিকার করেছেন 9 উইকেট। তবে পেশোয়ার জালমির স্কোয়াডে থাকলেও একাদশে সুযোগ পাননি
আরেক বাংলাদেশি ক্রিকেটার নাহিদ রানা। হাসান সজীব, ৭১। বাংলার ছেলেদের খেলা দেখে কি জ্বলে পুড়ে ছারখার হচ্ছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী। বৃহস্পতিবার আচমকাই সিলেটের জাফলং এর মাঠ দখল করতে মরিয়া হয়ে ওঠে ওরা। স্থানীয়রা বলছে ফ্যাসিস্ট সরকার ভারতকে খুশি করতেই বাংলার জায়গা দিয়ে দিয়েছে। সাইফুল রূপকের রিপোর্ট। সবুজের সমারোহ, মেঘালয়ের পাহাড়ে ঝর্ণার প্রবাহ, অপরূপ সৌন্দর্য মন চাঙ্গা করতে যথেষ্ট। এমন প্রাকৃতিক পরিবেশে ক্রিকেট যেন স্বর্গীয় সুখ, অথচ এই মাঠের দিকেই বাঁকা চোখ ভারতীয়দের। কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তান যুদ্ধ, থমথমে পরিবেশ গোটা উপমহাদেশে। এরই মধ্যে গেল বৃহস্পতিবার সিলেটের জাফলংয়ের নলজুরির এই জায়গা দখলের চেষ্টা চালায় বিএসএফ। ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীকে পিছু হটিয়ে আকর্ষণীয় এই মাঠে আবার ক্রিকেটে মেতেছে স্থানীয়রা। ওনারা বলতেছে যে দেখেন, এটা 2015 সালে শেখ হাসিনা চুক্তি বিনিময়ের মাধ্যমে, সীমান্তের চুক্তি বিনিময়ের মাধ্যমে এটা ইন্ডিয়াকে দিয়ে দিছে। তখন আমরা বলি, ইন্ডিয়া যদি শেখ হাসিনা 2015 সালে দিয়ে থাকে, তাহলে শেখ হাসিনা 2015 সালে এটাকে চুক্তি বিনিময় শেষ করে তাদেরকে মাপজুপ করে দিয়ে দিত, তারা তাদের পিলার গেড়ে নিত। এখন শেখ হাসিনা নেই, শেখ হাসিনা ইন্ডিয়া পালাই গেছে। এখন কেন 2025 সালে এসে এটার মাপজুপ হবে, এটা ইন্ডিয়াকে বুঝিয়ে দিতে হবে। আপনারা এটা মাপজুপ করবেন না, আপনারা এখান থেকে চলে যান। তখন এই ইন্ডিয়ান বিএসএফ দুইজন আমাদের দিকে বন্দুক তাক করে, আমাদের বুকে গুলি লাগবে কি না, আমরা কি মারাই যাব না, আমাদের কি হবে, আমরা তখন এটা চিন্তা করি নাই। আমরা আমাদের মাঠ, আমাদের দেশের মাটি বাঁচানোর জন্য আমরা নিজের জানের তোয়াক্কা না করে আমরা তাদেরকে এইখান থেকে বিতাড়িত করতে আমরা সক্ষম হই। কনক্রিটের পিচ, ভারতের দিকে ছক্কা হাঁকিয়ে খুশিতে মাতছে ব্যাটাররা। প্রকৃতির অপার সৌন্দর্যের এই মাঠ দেখভাল করছে নলজুরি ক্রিকেট ক্লাব। মাঠের স্লট দিতে ভীষণ হিমশিম খাচ্ছে ওরা। ব্যাট বলে মনকে রাঙাতে দেশের নানা প্রান্ত থেকে জাফলংয়ে ছুটে আসছে ক্রিকেট প্রেমীরা। যারা নক করছে তাদেরকে যদি আমরা প্রত্যেকদিন 2টি করে ম্যাচ দিই, তাহলে আমার মনে হয় 6 মাসও এই ম্যাচগুলো এখন আমাদের সিলেট থেকে এটাকে সিলেটের বাইরে, সিলেট না, একবার পুরো বাংলাদেশ থেকে অলরেডি সাভার থেকে, ঢাকা থেকে, চিটাগং থেকে, এই আগামী রবিবারও আমাদের চিটাগং থেকে আরও টিম আসবে। সিলেটের এবং ইভেন বাংলাদেশের মধ্যে এরকম একটা প্রাকৃতিক দৃশ্যময় মাঠ আর সেকেন্ডটাও নেই, যার কারণে এই জায়গায় আসলে তারা খেলাটাও যেমন খেলতে পারে, সেরকম তারা প্রাকৃতিক যে পরিবেশটা সেটা তারা উপভোগ করতে পারে। সিলেটে টুরিস্ট স্পটের অভাব নেই, তবে স্থানীয়দের বিশ্বাস আসছে দিনে বিছানাকান্দি, সাদা পাথর, রাতারগুল, জাফলংয়ের পাশাপাশি এই জায়গাটাও দেখে যাবে দর্শনার্থীরা। এদিকের মনোরম পরিবেশ দেখে আমরা ওখানে ফিদা হয়ে গেছি। একটু আগে ব্যাটিংয়ে গেছি, আমি ব্যাটিংতে শুধু পিচ আর গ্রাউন্ডের দিকে তাকাচ্ছি, আমার তার পাহাড় দেখে তো আর কিছু বলার না। এখন মোবাইলের যুগ চলে আসছে, সবাই মোবাইলে গেম খেলে। এমন মাঠ থাকলে ছেলেরা তখন ঘরে বসে থাকবে না, এই মাঠে এসে অন্ততপক্ষে খেলাটা তো উপভোগ করতে পারবে, পাহাড় দেখবে, মাদক মুক্ত থাকবে। যতই থাকবেন ততই আপনি মুগ্ধ হয়ে যাবেন। ক্রিকেট স্টেডিয়াম করা যেত তাহলে অবশ্যই ভালো লাগতো, এবং মানুষ যারা বিভিন্ন দেশ থেকে খেলতে আসতো তাদেরও ভালো লাগতো, এবং ভিউটা অনেক সুন্দর, অনেক ভালো লাগতো ভাইয়া। তো আসলে এটা আপনার মাধ্যমে আমরা সরকারকে বলবো, যদি এই এলাকায় একটা স্টেডিয়াম করা যায়, এনাফ জায়গাও আছে। আনন্দের মাঝেই একটা অনিশ্চয়তা সবার মাঝে, ভারত কি দখলে নিয়ে নেবে সিলেটের এই অপরূপ জায়গাটা? সাইফুল রূপক, ৭১, সিলেট। শেষটা রাঙাতে পারলেন না সোহানরা। সিলেটে বাংলাদেশকে 4 উইকেটে হারিয়ে হোয়াইট ওয়াশ এড়ালো নিউজিল্যান্ড। এ দল যদিও ব্যাটে বলে অসাধারণ পারফরমেন্স দেখিয়ে সবাইকে মুগ্ধ করেছেন নাসুম আহমেদ। বাতি স্পিনার বলছেন, বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংয়ে অবদান রাখতে পারা আনন্দের। সাইফুল রূপকের রিপোর্ট। দিন দুয়েক আগে আরব আমিরাতের মাঠে ব্যাটে শান দিয়েছেন সাকিব আল হাসান। শনিবার সিলেটে যেন নাসুমের উপরই ভর করলেন সুপারম্যান। সে কারণেই কিনা স্পিনার নাসুমের এক একটা 4-6-এ দর্শকরা চিৎকার করে বলছিলেন, শাবাশ নাসুম আল হাসান। 104 রানে 6 উইকেট যাওয়ার পর ক্রিজে আসেন বাহাতি। নিউজিল্যান্ড এ দলের পেস কি স্পিনের বিপক্ষে দুর্দান্ত ডিফেন্স, স্ট্রাইক রোটেট করাতেও দেখিয়েছেন মুন্সিয়ানা। 1-6-9-4-এ 96 বলে 67, লিস্টে ক্রিকেটে নাসুমের সেরা ইনিংস। নাসুম আল হাসান অনেকে বলছে। না, আমি নাসুমই আছি। আসলে দল বিপদে বলতে আমি চেষ্টা করছি যাতে যতক্ষণ বেশি উইকেটে থাকা যায় আর কি। আলহামদুলিল্লাহ ওই চেষ্টা করার কারণে ভালো এক্সিকিউট হয়েছে, এই জন্য রানটা করতে পারছি আর কি। নাসুম ওয়ান ডে ক্রিকেটে কামব্যাক করেছিল গত বছর আফগানিস্তানের বিপক্ষে শারজাতে। সেই ম্যাচে আপনি মনে হয় দুর্দান্ত একটা ইনিংস খেলেছিলেন। ব্যাটিংয়ের রহস্যটা কি? বোলিং তো সবসময় সবাই দেখে। কোচ সিরাম আসছিল, তখন ও এমন একটা সিস্টেম করছিল আমাদের জন্য যে এখন আমরা লোয়ার অর্ডারে যারাই ব্যাটিং করি আর কি, সবাই কিছু না কিছু একটু করতে চাই আর কি। প্র্যাকটিসের শেষে এক্সট্রাভাবে আমরা নিজেরা নিজেদের ব্যাটিংটা করতে চাই আর কি। কার থেকে কি টিপস নিয়েছেন গত 1-2 বছরে?
আসলে ভাই আমার ব্যাটিংয়ে কোনো বেসিকই নাই, আমি এমনিই রান করি। এমনি ম্যাজিকটা কি আসলে তাহলে? না, কোনো ম্যাজিক নেই, আমি এমনিই রান করি আর কি। এই যে থার্ড ম্যাচে নিউজিল্যান্ডের বোলারদের যেভাবে পেটালেন বা যেভাবে মিডলিং হচ্ছে, নিজেও কি অবাক হয়েছেন? না, অবাক হই না, এমনই তো করি। সবসময় চাই যে একটা 50 হোক, কোনো না কোনো কারণে যে একটা জায়গায় আটকে যায়, বাট আজকে হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দলের জেনুইন ব্যাটারদের নাসুম যেন শেখালেন। টপ আর মিডল অর্ডার ভেঙে পড়ায় হোয়াইট ওয়াশ করার সুযোগ নষ্ট হলো বাংলাদেশের। টস হেরে নেমে স্বাগতিকরা অল আউট 227 রানে 10 বল ও 4 উইকেট হাতে রেখে ধবল ধোলাই এড়ায় সফররত নিউজিল্যান্ড এ। সিলেটের তীব্র গরমে ব্যাট হাতে 50, বল ঘুরিয়ে জোড়া আঘাত নাসুম আহমেদের। অবশ্যই সিলেটে খেললে আলাদাভাবে একটা ফিল আসে, নিজের মাঠে খেলতেছি। আজকে ওই নিউজিল্যান্ডের একটা প্লেয়ার সাথে কথা বলছিলাম, এটাই আমার হোম টাউন, আমি এইখানেই খেলতেছি আর কি। তো ও আমাকে বলতেছিল যে আমার অনেক গরম লাগতেছিল কি না, এটা বলতেছিল। আমি বলে আমি অভ্যস্ত আছি, সমস্যা নেই। আপনার ব্যাটিংয়ের সময়? হ্যাঁ। বোলিংয়ে নতুন কোনো অস্ত্র অ্যাড করছেন? না, কোনো অস্ত্র অ্যাড করতেছি না, আর করলেও আপনাদের বলবো না। ওয়ানডেতে 2-1 সিরিজ জয়, জোড়া 4 দিনের ম্যাচ জিতে সেই ট্রফিটাও ঘরে রেখে দিতে চায় টিম বাংলাদেশ। সাইফুল রূপক, 71, সিলেট। তরুণদের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের ঐতিহাসিক পোলো গ্রাউন্ডে মহা সমাবেশের আয়োজন করে বিএনপি। এই সমাবেশে অংশ নেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও চট্টগ্রামের ছেলে তামিম ইকবাল। ক্রিকেট, ফুটবল সহ অন্যান্য খেলাতেও চট্টগ্রাম থেকে এখন আর বিশ্বমানের ক্রীড়াবিদ উঠে আসছে না বলে হতাশার কথা জানিয়েছেন তামিম। একটা সময় এমন ছিল যে সময় ক্রিকেট বলেন, ফুটবল বলেন বা অন্য যে কোনো স্পোর্টস বলেন, চিটাগং থেকে 6 জন, 7 জন, 8 জন ন্যাশনাল টিমে রিপ্রেজেন্ট করতেন। বাট লাস্ট 15 বছর ধরে আমরা দেখছি যে চিটাগং থেকে হার্ডলি 1 জন বা 2 জন ক্রিকেটে বলেন বা ফুটবলে বলেন বা অন্য যে কোনো স্পোর্টসে ন্যাশনাল টিমকে রিপ্রেজেন্ট করছেন। তো এটার আনসারটা আমাদেরকে খুঁজে বের করা খুব ইম্পর্টেন্ট, যে কেন চিটাগংয়ের মতো এত বড় একটা ডিভিশনে আমরা স্পোর্টসম্যান প্রডিউস করতে পারছি না। সুপার সানডেতে ভারতে যুবাদের অগ্নি পরীক্ষা সাফ অনূর্ধ্ব-19 চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান। প্রথম ম্যাচে মালদ্বীপের সঙ্গে ড্রয়ের পর এই ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে ভাগ্য নির্ধারণের ম্যাচ। অপেক্ষাকৃত দুর্বল ভুটানকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলা। তবে ম্যাচের আগে বাড়তি জার্নি, গোলাম রাব্বানি ছোটন শিষ্যদের জন্য বাড়তি হয়রানি। অরুণাচলের ইউপিআই ম্যাচ শুরু বিকাল 4:30টায়। মেহেদী নাইমের রিপোর্ট। ভারতে অবস্থানরত অনূর্ধ্ব-19 ফুটবল দলের বাস পাক্কা 50 মিনিট জার্নি শেষে প্র্যাকটিস গ্রাউন্ড নাহারলাগুন আরজি স্টেডিয়ামে থামল। টুর্নামেন্টের বাকি 5 দলের অনুশীলন ভেন্যু টিম হোটেল থেকে কাছে। দলটার নাম বাংলাদেশ বলেই কি ভারতের অযথা হয়রানি? আসতে যেতেই প্রায় 2 ঘন্টা শেষ। গ্রীষ্মের তপ্ত দুপুরে ভুটানের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগের দিন যুবাদের বাড়তি পেরেশানি। আবার এমন একটা ম্যাচের আগে যে ম্যাচের উপর নির্ভর করছে বাংলাদেশের টুর্নামেন্ট ভাগ্য। ভুটানের ম্যাচে ইনশাল্লাহ সব প্লেয়ার আমরা ভালো খেলে ফুল এফোর্ট দিয়ে আমরা যে 3 পয়েন্ট সেটি নিয়ে আসার চেষ্টা করবো এবং দেশবাসী ভালো একটা রেজাল্ট দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের বিপক্ষে 2-0 গোলে এগিয়ে থেকেও 2-2 গোলে ড্র। যা গেছে তা পাছে। এখন শুধুই লক্ষ্য গ্রুপ পর্বে শেষ ম্যাচে বজ্র ড্রাগনের দেশকে হারানো। আব্দুল কাদির, মুর্শিদ আলীরা আদা জল খেয়ে নিজেদের ঝালিয়ে নিচ্ছেন। গোলপোস্টের নিচে মাহিন, নাহিদরা হতে চান বাজ পাখি। বড় ব্যবধানে ম্যাচ জিতেই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলা। প্রথম খেলা আমাদের যে ভুলগুলো ছিল ওই ভুল নিয়ে কাজ করলো। আশা করি আমরা সামনের খেলা উইন নিয়ে ফিরতে পারবো এবং দেশবাসীকে একটা ভালো রেজাল্ট দিতে পারবো। আমাদের ছেলেরা লাস্ট ম্যাচ ভালো করার চেষ্টা করছে, আমরা 2 গোলে এগিয়েছিলাম। বাট হাফ টাইমের পর আমাদের ছেলেরা ওই একটু মনোযোগ হারায় ফেলানে আমাদের খেলাটা একটু চেঞ্জ হয়ে গেছে। আমরা লস করি নাই, মানে 2-2 গোলে ড্র হয়েছে। আমাদের পয়েন্ট ঠিকই আছে, বাট আমাদের চিন্তা এখন লাস্ট ম্যাচ না। আমাদের চিন্তা লাস্ট ম্যাচে আমরা যে ভুলগুলি করছি, ছেলেরা যে ভুলগুলি করছে, সামনের ম্যাচের এগুলি যেন না করে, সেই জন্য আমরা প্র্যাকটিস সেশন সাজাইছি। আমরা আগামী ম্যাচ ভুটানের সাথে আমাদের জিতার বিকল্প নাই। আমরা ইনশাল্লাহ জয়ী হয়ে মাঠ থেকে ফিরে আসবো এবং যে দেশবাসীকে আমরা খুশির খবর দেবো ইনশাল্লাহ। হেডকোচ গোলাম রব্বানী ছোটন বহুবার মেয়েদের ট্রফি এনে দিয়েছেন। বয়সভিত্তিক ছেলেদের কোচ হিসেবে এটাই তার প্রথম অ্যাসাইনমেন্ট। ছোটন কি আরও একবার বাংলাদেশকে হাসাবেন? যুদ্ধের ময়দানে নির্ভীক যুবারাই যে লড়ছে বুক চিতিয়ে। মেহেদী নাইম, 71।
এই ছিল এই মুহূর্তে খেলা যুগের সরাসরি সংবাদ অনুষ্ঠান। দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেলে। ৭১-এর সাথেই থাকুন।